আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপি ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল সার্জন, কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, যেটাকে আপনার সাবেক পিজি হাসপাতাল নামে জেনে থাকবেন। আজকে ডায়াবেটিস রোগীদের একটা কমন সমস্যা নিয়ে খুব সংক্ষেপে দু একটি কথা বলবো। সেটি হচ্ছে ডায়াবেটিক ফুড। ডায়াবেটিস অ্যাকচুয়ালি একটি মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ চিকিৎসা পদ্ধতি। এটা অনেকগুলো বিশেষজ্ঞের সমন্বয়ে এই ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করা হয়ে থাকে প্রয়োজনীয় ক্ষেত্রে। দেখা যায় ডায়াবেটিস রোগী যাদের অনেকদিন যাবত আছে এবং যেসব রোগীদের ডায়াবেটিস আনকন্ট্রোলড, মানে নিয়মিত কন্ট্রোল হয় না, এবং এমনকি যারা নিয়মিত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখছেন না, তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এগুলোর ভেতর অন্যতম একটা সার্জিক্যাল সমস্যা হচ্ছে রোগীদের পায়ে ইনফেকশন হয়ে থাকে, যেটাকে আমরা ডায়াবেটিক ফুট বলে থাকি। তবে এই পায়ে ইনফেকশনটা নর্মালি দেখা যায় অনেকদিন যাবত যারা ডায়াবেটিস রোগে ভুগছেন, বয়স বেশি এবং যারা নিয়মিত তাদের পায়ের যত্ন নিচ্ছেন না, তাদের ক্ষেত্রে এই ডায়াবেটিক ফুট বা ডায়াবেটিস রোগীদের পায়ে ইনফেকশনটা কমনলি হয়ে থাকে। এখন জেনে নেওয়া যাক এই ডায়াবেটিস রোগীদের পায়ে ইনফেকশন বা প্রদাহ বা সংক্রমণ হওয়ার কারণগুলো কি কি। প্রথমত, যাদের লং টাইম বা আনকন্ট্রোল ডায়াবেটিস এবং অনেকদিন যাবত এই ধরনের ডায়াবেটিস যাদের কন্ট্রোলে নাই বা নিয়মিত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে লক্ষ্য করছেন না, তাদের ক্ষেত্রে দেখা যায় পায়ে হঠাৎ করে ইনফেকশন শুরু হয়েছে। এই ইনফেকশন গুলো নর্মালি দেখা যায় পায়ে বিভিন্ন রকম আমাদের যে শিরা উপশিরা বা রক্তনালী আছে, এগুলোর ভিতরে সরু হয়ে যাওয়ার কারণে হয়। এখানে অনেক সময় অ্যাথেরোমাটাস প্লাক জমে এটা হয়ে থাকে, অথবা আমাদের পায়ে যে স্নায়ু, এই স্নায়ুগুলার সংক্রমণের ফলে এগুলা দেখা যায় স্নায়ুর যে অনুভূতি এগুলো কমে যায়, তখন দেখা যায় ডায়াবেটিসের পরে পায়ে প্রদাহ বা সংক্রমণ হতে পারে। এছাড়া এই সংক্রমণ গুলা বা ইনফেকশন গুলা নর্মালি দেখা যায় হঠাৎ করে কোনো আঘাত পেয়েছে পেশেন্ট বা রোগী, সেক্ষেত্রে এই ইনফেকশনটা শুরু হয়। এমনকি সঠিক বা পর্যাপ্ত প্রিকুয়েশন না মানার ফলে যখন হাঁটাচলা করা হয়, এমনকি যেসব জুতা ব্যবহার করা হয় যেগুলো পায়ে ঘর্ষণের ফলে বিভিন্ন ইনফ্লামেশন বা সংক্রমণ তৈরি করতে পারে, সেগুলোর ক্ষেত্রে পায়ে এই ডায়াবেটিসের কারণে ইনফেকশন হতে পারে। এখন এই ডায়াবেটিসের যে আমরা ইনফেকশনটা যখন হয়ে থাকে, তখন আমরা এটা কিভাবে বুঝে থাকি। নর্মালি দেখা যায় যাদের ডায়াবেটিস আছে, এইসব রোগীরা পায়ের সংক্রমণ হলে প্রথমে সেখানে লাল হয়ে যায় বা দেখা যায় ফুলে উঠে, প্রচন্ড ব্যথা অনুভব করে। তবে ব্যথা যে সবসময় পাবে ব্যাপারটি এমন নয়, কারণ যাদের নিউরোপ্যাথি আছে বা ডায়াবেটিসের কারণে যাদের পায়ের স্নায়ু অনুভূতি কমে গিয়েছে, তাদের ক্ষেত্রে এই অনুভূতিগুলো সবসময় পাওয়া যায় না বা তারা দেরিতে বুঝতে পারেন। এটা একটা অন্যতম সমস্যা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। এবং এছাড়া দেখা যায় যে পায়ে থেকে দুর্গন্ধ বের হচ্ছে, বা যারা নখের যত্ন নেয় না নিয়মিত, বা পা পরিষ্কার রাখে না বা পরিচ্ছন্ন রাখেন না বা শুষ্ক রাখেন না, তাদের ক্ষেত্রে ইনফেকশন গুলো তৈরি হয় খুব দ্রুত, এবং এক্ষেত্রে পায়ে দুর্গন্ধ তৈরি হতে পারে। এবং অনেক সময় এই পা থেকে পুজ রক্ত বা ডিসচার্জ আমরা যেটা বলি বা রস, এগুলো বের হতে পারে এবং এটা ধীরে ধীরে বাড়তে থাকে, এবং কমনলি এই সংক্রমণ গুলা খুব দ্রুত বাড়তে থাকে, এবং এটা চিকিৎসা পদ্ধতি গ্রহণ না করলে এবং তখন এটার নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে পড়ে। এখন আসা যাক এই ডায়াবেটিস রোগীদের যে আমরা পায়ে ইনফেকশন হলো, এই ইনফেকশন হওয়ার পরে আমাদের আসলে করণীয়টা কি, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা আসলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া অতীব জরুরি, কারণ ডায়াবেটিস রোগীদের নিয়মিত ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ থাকা উচিত। কারণ আপনি যদি সঠিক সময়ে সঠিকভাবে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে এটি আপনাকে ভবিষ্যতে অনেকভাবে ভোগাতে পারে। এটা সবচেয়ে বড় একটা সমস্যা, এই যে ইনফেকশন। এই ইনফেকশনটা দ্রুত প্রোগ্রেসের মাধ্যমে দেখা যায় আমাদের কাছে যখন পেশেন্ট আসে অ্যাকচুয়ালি, তখন দেখা যায় যে পায়ে অনেকটা ইনফেকশন হয়ে গিয়েছে এবং পচন ধরেছে পায়ে, এরকম হয়ে থাকে। এবং রোগীরা প্রথম দিকে এটা খুব ইগনোর করে, কিন্তু পরবর্তীতে যখন দেখা যায় এটা খুব হিতে বিপরীত হচ্ছে, তখন আমাদের কাছে আসে, বা এটা খুব আসলে দেরিতে আসে। আমরা এই জন্য চাই ডায়াবেটিস রোগীরা যেন আমাদের কাছে খুব দ্রুত আসুন, এবং কোনো ধরনের ইনফেকশনের সম্ভাবনা প্রবণতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। একজন এন্ডোক্রাইনোলজিস্ট এর পরামর্শে আমাদের ডায়াবেটিস রোগীরা তাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে পারে। এবং আমাদের সার্জিক্যাল চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি, কোন ধরনের ইনফেকশন হলে আমরা এটার ম্যানেজমেন্ট করে থাকি। যেমন আমরা যদি কোনো অংশ নষ্ট হয়ে যায় বা পচে যায়, সেটা আমরা ফেলে দিই, আমরা ড্রেসিং করি, আমরা প্রয়োজনীয় ওখান থেকে স্যাম্পল নিয়ে সেটা পরীক্ষা করে দেখি কি ধরনের জীবাণু এখানে সংক্রমণ হয়েছে, তখন সেই ধরনের অ্যান্টিবায়োটিক আমরা করে থাকি। এবং আমরা যেটা হয় যে ওখান থেকে আমরা কোনো পুজ বা সংক্রমণ হলে সেটা আমরা বের করে দেই, নিয়মিত ড্রেসিং করি।
এবং রোগীদের বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বনের কথা বলে থাকি। ফুড বাথ অনেক সময় আমরা বলে থাকি, এবং পাটা শুষ্ক রাখা এবং পরিচ্ছন্ন রাখা, এবং প্রয়োজনীয় বিভিন্ন রকম মেডিকেটেড শু আছে যেগুলো আমরা ব্যবহার করতে বলে থাকি রোগীদের ক্ষেত্রে, কারণ এক্ষেত্রে ডায়াবেটিসের সংক্রমণ, তাদের পায়ে ইনফেকশনের সংক্রমণ অনেক কমে যায়। কারণ প্রয়োজনীয় ব্যবস্থা না গ্রহণ করলে ডায়াবেটিস রোগীদের যে সংক্রমণ কতটা ভয়ানক হতে পারে সেটা আমরা আসলে খুব নিয়মিত ভিত্তিতে এটা অভিজ্ঞতা অর্জন করছি। এই জন্য এই বিষয়ে আপনাদের সতর্ক করাটা আমাদের খুব প্রয়োজন, এবং আপনাদের সতর্ক থাকাটাও খুব প্রয়োজন। এছাড়া ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আরেকটা পরামর্শ আমরা কমনলি দিয়ে থাকি যে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শে নিয়মিত ভিত্তিতে থাকবেন, এবং আপনার ব্লাড সুগারটি প্রয়োজনে বাসায় আপনি নিয়মিত ভিত্তিতে গ্লুকোমিটারের মাধ্যমে আপনি নিয়মিত পরীক্ষা করবেন, এবং পায়ে কোনো ধরনের সংক্রমণ দেখা দিলে বা এই ধরনের কোনো সম্ভাবনা তৈরি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, প্রয়োজনে সার্জারি ডাক্তারের পরামর্শ নেবেন। এবং এক্ষেত্রে কোনো অবহেলা নয়, কারণ অনেক সময় এই সংক্রমণ এমন পর্যায়ে চলে যায় যে আমাদের অনেক সময় পা হারানোর সম্ভাবনা তৈরি হয়, এবং আমাদের অনেক সময় আঙ্গুল এমনকি পায়ের কোনো অংশ কেটেও ফেলার প্রয়োজন হতে পারে। আমরা যদি খুব দ্রুত এই বিষয়ে সচেতন থাকি এবং এই বিষয়ে প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি, তাহলে এই ধরনের সংক্রমণ থেকে আমরা মুক্ত থাকতে পারবো, এবং ডায়াবেটিস রোগীরা আশা করি ইনশাআল্লাহ খুব ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।